তো আজকে যেহেতু মাম্মামের ভ্যাকসিন রয়েছে তাই আমি রেডি সেডি হয়ে নিয়েছি আর মাম্মামকে ওই যে রেডি করে দিয়েছি। হ্যালো বলো সবাইকে, বলে আজকে আমার ভ্যাকসিন আছে। কিন্তু এই ভ্যাকসিনটা অনেকটাই লেট করে দেওয়া হচ্ছে, মানে এটা দেওয়ার কথা ছিল আরো অনেক দিন আগে, তো লেট হয়েছে। সেটার কারণ আছে, কারণ মাঝখানে ও শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, হালকা হালকা একটু জ্বর উঠেছিল। তো শরীর খারাপ থাকলে তো ভ্যাকসিন দিতে নেই, সেই জন্য কিন্তু দেয়া হয়নি। আর এছাড়াও মানে অনেক ছুটি ছিল ভ্যাকসিনের, মানে যেখানে দেয়া হয় সেখানে অনেক সরকারি ছুটি পড়েছিল, তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে। আজ না কাল, কাল না আজ, এই করতে করতে যাই হোক ফাইনালি আজকে কিন্তু ভ্যাকসিনটা অ্যাভেলেবেল আছে। তো ওই জন্য মামামকে নিয়ে এখন যাব ভ্যাকসিন দিতে। আর মামামের আজকে অনেক কষ্ট হবে, তাই না বাবা? তোমাকে সুই দিয়ে কি করবে? আহারে আমার মাম্মামটা আজকে ব্যথা পাবে। টিং 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 টিং, এটা কে কিনে দিয়েছে তোমাকে? তোমার দাদান কিনে দিয়েছে ঠাকুরনগর মেলা থেকে। দাদান কিনে দিয়েছে। দাদা, দাদা কই? আমি আর মামাম তো রেডি হয়ে গেছিলাম, ওর বাবার জন্য অপেক্ষা করছিলাম যে রেডি হলেই কিন্তু আমরা একসাথে বেরিয়ে পড়বো। আমাদের বাড়ি থেকে যেহেতু বেশি একটা দূরত্ব না, 2 মিনিটের রাস্তা, তাই আমরা কিন্তু চলে এসেছি। আসার পরে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আজকে জানো তো অনেকটাই ভিড়, তবে এখানে যারা আগের থেকে দাঁড়িয়েছিল তারা কিন্তু বলেছিল এর আগে নাকি আরো অনেকটা ভিড়। জানো তো প্রথম প্রথম যখন মাম্মামকে ভ্যাকসিন দিতে নিয়ে আসতাম তখন কিন্তু অনেকটাই তাড়াতাড়ি আসতাম, প্রথম দিকে কিন্তু অনেকটাই ভিড় থাকে, তারপর থেকে কিন্তু আমরা একটু লেট করেই আসি, ভিড়টা একটু কম। এইদিকে কিন্তু মাম্মামের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। প্রথম ভ্যাকসিনটা যখন দিয়েছিল মাম্মাম কিন্তু বুঝতেই পারেনি, কিন্তু দ্বিতীয়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাম্মাম প্রচুর কান্নাকাটি করেছে। আজকে কিন্তু ওকে 2 জায়গাতে দেওয়া হয়েছিল, ডান পায়ে আর ডান হাতে। এখান থেকে কিন্তু বলেই দিয়েছিল যে আজকের ভ্যাকসিনে কিন্তু কোনো ব্যথাও হবে না, আর তার সাথে কিন্তু কোনো জ্বরও উঠবে না। আজকের ভিডিওটা কিন্তু কিছুদিন আগে যেদিন ছিল কিন্তু হনুমান জয়ন্তী, বাড়ি ফেরার পথেই কিন্তু রাস্তা ধারে সবাইকে হনুমানজি প্রসাদ দেওয়া হচ্ছে। আমরাও যখন এখান থেকে বাড়ি ফিরছিলাম তখন কিন্তু আমাদেরকে দাঁড় করিয়ে দেখো হনুমানজির প্রসাদ দিয়ে দিয়েছিল। প্রসাদ হিসাবে কিন্তু গুড়, ছোলা, কিশমিশ, এছাড়াও কিন্তু ঘোলও দিয়েছিল। যে কোনো ঠাকুরের প্রসাদ পাওয়াটা কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্যটা যেহেতু আজকে ভালো ছিল, তাই দেখো আজকে আমরা হনুমানজির প্রসাদ পেয়ে গেছি। যেহেতু ঠাকুরের প্রসাদ তাই জন্য কিন্তু সবার আগে মামামকে দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি নিজেও একটু খেয়ে নিলাম। বাড়িতে আমাদের হনুমানজির ফটো বা মূর্তি না থাকলেও আমাদের বাড়িতে কিন্তু রয়েছে রাম। ভ্যাকসিন দেওয়ার এতটাই তাড়া ছিল যে দুপুরবেলায় কিন্তু আজকে আমি বাড়ির থেকে পুজোটা দিয়ে আসতে পারি। যাওয়ার পথেই কিন্তু মিষ্টির দোকানে চলে আসলাম, কারণ ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব। আজকে যেমন হনুমান জয়ন্তীও ছিল, তার সাথে কিন্তু বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করি। প্যাকেটটা বরমাসের হাতে ধরিয়ে বললাম যে তাড়াতাড়ি চলো, কারণ আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু চলে আসলাম ঠাকুর ঘরে। প্রসাদ হিসাবে কিন্তু সব ঠাকুরকে আজকে গজা দিয়েই পুজো দিয়েছিলাম। তোমরা কারা কারা হনুমান জয়ন্তী পালন করেছো, এছাড়াও কার কার বাড়ি হনুমানজির মূর্তি আর ছবি অবশ্যই কিন্তু জানিয়ে যেও। এই ছিল কিন্তু আজকের ছোট্ট মিনি ব্লগ। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। সবাইকে টাটা, বাই বাই।